গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকে সোমবার 8 তারিখ। আজকের হাপ্পু স্কুল খুলে গেছে। তা হাপ্পু স্কুলে গিয়েছিলাম আজকে সকালবেলা। যাই হোক, যখন ক্লাস হয় ইউজুয়াল ক্লাস সেরকম হয়েছে। তা ওখানে আজকে আমরা কিছু কথা সব পেরেন্টসরা ডিসকাস করছিলাম, যেটা সবার মধ্যে দেখছে। হাপ্পুর মধ্যে ওটা নেই, কারণ হাপ্পু তো বেশি কথা বলে না, আর এখানে আমি ছাড়া আর কেউ নেই। মেনলি যে জিনিসটা আমি বলার জন্য বলছি, সেটা হচ্ছে এখনকার বাচ্চারা যে কোনো বাচ্চারা ফ্যামিলি এনভায়রনমেন্টের ওপর তাদের মাইন্ডটা কিন্তু এফেক্ট হয়ে যায়। ধরুন ফ্যামিলিতে খুব ঝগড়া হচ্ছে, গালাগালি হচ্ছে, বাবা মার মধ্যে ঝগড়া, মারামারি, গালাগালি এসব চলছে। এগুলো কিন্তু ওদের সামনে যদি হয়, ওরা কিন্তু মাইন্ডে নিয়ে নেয়। আমরা ভাবি ছোট বাচ্চা বুঝতে পারছে না, ও তো কিছু বুঝবে না, কিন্তু হঠাৎ করে আমরা দেখেছি যে হঠাৎ করে বাচ্চার মুখ থেকে হয়তো একটা কোনো গালাগালি বেরিয়ে গেল। ও তো গালাগালিটা এমনি শিখে আসেনি, কোথাও থেকে শিখেছে। কোথা থেকে? বাড়ি থেকেও বলছে, তার থেকেই শিখছে। বাড়িতে গালাগালি দেওয়া, মারামারি করা, এই যে জিনিসগুলো, এগুলো খুব খারাপ জিনিস হয়। শুধু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বাবা মায়ের মধ্যে হচ্ছে তা না। বাড়িতে ধরুন ঠাকুমার সঙ্গে মায়ের কোনো ঝগড়া লাগলো, কিছু নিয়ে আজে বাজে কথা বলাবলি হলো, ওর নামে কিছু বলছে, ওর নামে কিছু বলছে, বা অন্য ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে কিছু ঝগড়া হচ্ছে, সেইগুলো যদি দেখে বারবার, সেগুলো কিন্তু ওদের মাইন্ডে পুরোপুরি এফেক্ট হয়ে যাবে। ওদের মাইন্ডে এফেক্ট এমনভাবে হয় যে ওদের মধ্যে তখন ওইটা জিনিসটা হতে শুরু করে যে এটাই কি তাদের ঠিক, এই জিনিসটাই কি করা উচিত, আমাকে কি এই গালাগালিটাই তাদের দেওয়া উচিত। ও তো গালাগালি বুঝতে পারছে না, ও তো ভাবছে এইরকম, আর মারছে ধরছে, তখন ওর মধ্যে ওই জিনিসটা এসে যায়। ওকে যদি ও যদি দেখে অন্যরাও একজন আরেকজনকে মারছে, তাহলে ও ভাববে আমিও যদি অন্য বাচ্চাকে মারি বা অন্য কাউকে মারি, তাহলে এটা কোনো প্রবলেম না। তাহলে মাইন্ডটাকে এফেক্ট করে দেয়, এটা সাইকোলজিক্যালি ওদের মাইন্ডটাকে, সাইকোলজি অনুযায়ী এটা আছে যে মাইন্ডটাকে এফেক্ট করে দিচ্ছে। তাহলে বাচ্চাদের যদি ভালোভাবে আপনারা বড় করতে চান, তাদের ফ্যামিলির লোকেদের এটা মানা উচিত যে বাচ্চাদের সামনে এমন কিছু করবেন না, এমন কিছু বলবেন না যেটা ওদের মাইন্ডটাকে এফেক্ট করবে, যেটা পরবর্তীকালে খারাপ হতে পারে। আমরা অনেক সিনেমাতেও দেখেছি যে ছোটোবেলায় যদি এরকম দেখে যে কেউ মারছে ধরছে, বাবা মাকে মারছে বা মা বাবাকে মারছে, বা এরকম কেউ অন্য অন্য কেউ ফ্যামিলি মেম্বার্স একজনকে মারছে ধরছে, তো সেই জিনিসগুলো দেখলে ওদের মধ্যে ওটা ক্রিমিনাল সাইকোলজি টাইপের এসে যায়। ওরাও তখন ওই জিনিসটা করতে শুরু করে, হয়তো ছুরি দিয়ে মারছে, হয়তো নিজেকে আঘাত করছে, সেই জিনিসগুলো এসে যায়। তাহলে এই জিনিসগুলো আমার মনে হয়, এটাই নিয়ে আমরা আলোচনা করছিলাম। অনেকের বাড়িতে এরকম হচ্ছে, যারা বাড়িতে ফ্যামিলি মেম্বার্স একসঙ্গে থাকে, তাদের বাড়িতেও অনেকে এরকম কথা বলছে, সেই বাচ্চাগুলো হয়তো শিখে যাচ্ছে। এই হাপ্পুর মতো ছোটো বাচ্চা বা একটু ছোটো, ওই 7, 8, 9, 10-এর মধ্যে এটা শিখে যাচ্ছে। আর 10 বছরের যেই বড় হয়ে যাচ্ছে, তখন তাদের মাথায় মধ্যে ওটা একটা জমাট রাগ হয়ে যায়। তখন ওই রাগটা প্রকাশ করে, তখন অন্য বাচ্চাদের হয়তো মারছে, অন্য কাউকে হিট করছে বা নিজেকে হিট করছে, সেই জিনিসটা হয়। আর এই ছোটো বাচ্চাগুলো তো কিছু বোঝে না, আধা বোঝে না, তখন ওই গালাগালিগুলো বা এগুলো করতে শুরু করে দেয়, বলতে শুরু করে দেয়, যেটা খুব বাজে লাগবে। আপনারও সমাজে খারাপ লাগবে যে আপনাকে বলবে মা হিসেবে আপনি কিছু শেখাননি, বা বাবা হিসেবে আপনি কিছু করেননি। তা এই জিনিসটা মাইন্ডে রাখবেন। যতই রাগ হোক না কেন, হয়, আমি বলছি না হয় না, ফ্যামিলিতে অনেকজন মেম্বার একসঙ্গে থাকলে বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রাগারাগি হয়, সব কিছুই হয়, কিন্তু বাচ্চাদের সামনে সেটা দেখানোর দরকার নেই। আস্তে করে নিজেদের মধ্যে সর্ট আউট করবে, বাচ্চারা যেন সেটা ফেস না করে, শুনতে না পায়, বুঝতে না পারে। ফ্যামিলি এনভায়রনমেন্টটা এমন হওয়া উচিত বাচ্চাদের জন্যে, যদি ওরা দেখে যে মা রোজ ঠাকুর পুজো করছে বা মা রোজ ধূপ ধুনো দিচ্ছে, সেইটাই শিখবে। বাবা মাকে করছে, হয়তো খাবার কিনে নিয়ে এলো, মাকে বললো এই দাও তুমিও খাও আমিও খাচ্ছি, এই জিনিসটা যদি দেখে, সবাই মিলেমিশে থাকছে, ওর জিনিসটা ভালো জিনিসটাই শিখবে। তাদের ভালো জিনিসটা যদি ওর সামনে করা হয়, তাদের ভালো জিনিসটাই ও শিখবে। আর যদি খারাপ জিনিসগুলো ওর সামনে দেখানো হয়, তাদের খারাপ জিনিসটাই হবে। আমি যেটা বললাম, জানি না আপনাদের কীরকম লাগলো। আপনাদের যদি কোনো সাজেশনস থাকে বা কমেন্টস থাকে, আমাকে নিশ্চয়ই জানাবেন। তা আজকের মতো এতটা। লাভ ইউ অল, টেক কেয়ার,
and see you in the next book.